নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম আজকে সব বাসি কাজ টাজ সেরে একবারে সবজি কাটতে। তো সকাল সকাল রান্না করছি, এখন করব ডাল আর একটু আলু সেদ্ধ। আজকে এটাই খাওয়া হবে সারাদিন। আজকে একাদশী, তো নিরামিষই চলবে। আর আজকে না একটু ভাবছি কি, এই ঘরের যত কোটোগুলো আছে, মশলার কোটো, তারপরে আরও অনেক জিনিসের কোটো, সেগুলো সব পরিষ্কার করব। তো আজকে এই নিয়েই পড়ে থাকতে হবে মনে হচ্ছে। তো সব রান্না বান্না করে নিয়েছি, সকালে রান্না করেছি, দুপুরেও রান্না করেছি। রান্না বান্না করে নিয়ে এখন দেখতেই পাচ্ছ আমার ঘরটা কি অবস্থা হয়ে রয়েছে। তো আজকে ওই কোটোগুলো পরিষ্কার করবো বলে তাই আমি কিছু গোছাচ্ছি না। অন্য দিন মানে রান্না করতে করতে রান্নাও করি, এদিকে ঘরটাও গুছিয়ে ফেলি একবারে। মানে ঘর ঝাড় দেওয়া বলো, তারপর বাসন টাসন মাজা, সব কিছু রান্না করতে করতে করে ফেলি। গ্যাসে রান্না করলে, উনানে রান্না করলেও করি, কিন্তু গ্যাসে রান্না করলে একটু বেশি করি। কিন্তু আজকে কিচ্ছু করছি না, কারণ আমি জানি যে আজকে আমাকে কোটোগুলো সব পরিষ্কার করতে হবে, তো ওখানে সারাদিন লেগে থাকতে হবে। তার জন্য আজকে আমি আর কিছু হাত দিচ্ছি না, একেবারে করব। তো রান্না বান্না করছি এখন, দেখতেই পাচ্ছ। একটা সবজি চাপিয়ে দিয়েছি, লাস্ট সবজিটা, ওটা চাপিয়ে দিয়ে ওটা রান্না করে নিই। তারপর দেখা যাবে যে কি করি না করি। কোটোগুলো তো ধুতে হবে, কি করব। আমার মুড কেমন জানো বন্ধুরা? আমার যেদিনকে খুব ভালো লাগবে কাজ করতে, তো সেদিনকে আমি ঘরে সব কাজ করে ফেলবো। আর যেদিনকে কোনো কাজের প্রতি কোনো মনই বসবে না, সেদিনকে কোনো কাজই করব না। আমার আবার এরকম করে কাজ করতে ভালো লাগে। তো আজকে একটু কাজের প্রতি মুডটা আছে, তো সকাল সকাল ঘুম থেকে উঠে সব বাসি কাজ একবারে করে ফেলেছি। একদম আজকে কোনো মানে ফোনটাতেও হাত দিইনি যে আমি একটা ভিডিও ক্লিপ নেবো, সেটারও সময় পাইনি। তো সব বাসি কাজটা সেরে নিয়েছি, সেরে নিয়ে ডিরেক্ট চলে গেছি একদম রান্নাঘরের ওই কোটোগুলো ধুতে। সব কোটো টোটো নামিয়েছি। তারপরে অনেক কোটো ছিল। এখন মানে আমার ঠাকুমা কি করেছে, মানে বড় বড় কোটোর মধ্যেও অল্প অল্প জিনিস রেখে দিয়েছে, মানে আবার একই জিনিস দুটো কোটোর মধ্যে রেখে দিয়েছে। তো ওগুলো সব বের করেছি, বের করে সব মশলাপাতি সব ঢেলেছি। ঢেলে মানে এই যে এখানে দেখতেই পাচ্ছ হলুদ, তারপরে এটা ছাতু বানিয়েছে, আমাদের এখানে ছাতু বানায়। তো অনেক কিছু আছে। আছে চাষি ঘরের বউ হলে এই একটা সুবিধা, মানে মশলাপাতি, তারপরে আরও কিছু বলো, ওগুলোর কোনো অভাব হয় না যে কিনে কিনে খেতে হবে, ওরকম কোনো ব্যাপার না, ঘরেই থাকে। তো যাই হোক, এখন সব কোটো টোটো ধুয়ে নিয়ে চলে এসেছি। ধুয়ে নিয়ে ওগুলো মুছেছি, মানে আজ 3-4 ঘন্টা আমার এর পেছনেই লেগে গেছে। তো ধুয়ে ওগুলো মুছে, তারপর ওর মধ্যে আবার মশলাপাতি ভরে এখন সবগুলো সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি। তার আগে, রান্না করার আগে আমি ভাবছি, মানে আমাদের ঘর থেকে রান্নাঘরটা দেখা যায়। তো আমি ঘরে বসে বসে রান্নাঘরের দিকে তাকিয়ে রয়েছি আর ভাবছি যে এখান দিয়ে তো কটা তাক লাগালে ভালো লাগবে। তারপরে ওই তাকগুলো লাগিয়েছি, মানে ওই 4টে তাক লাগিয়েছি, মানে কোটোগুলো রাখার জন্য। ওগুলো এদিক ওদিক ছড়িয়ে বড়িয়ে ছিল এতদিন। তো ওই তাকগুলো অনেকক্ষণ ধরে লাগিয়েছি। তারপর মানে বলছি না, সারাদিন ধরে আজকে আমি ঘরেই পড়েছিলাম। তো ওই তাকগুলো লাগিয়ে নিয়ে কোটোগুলো সব পরিষ্কার করে ধুয়ে আবার রিটার্ন ভরে এখন কোটোগুলো সব সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি। তোমরা প্লিজ কমেন্ট করে বলবা আমার এই ছোট্ট রান্নাঘরটি কেমন হয়েছে দেখতে। তোমরা না বললে আমি বুঝতেও পারবো না যে কেমন হয় বা না হয়। তো প্লিজ কমেন্ট করে বলবা যে ছোট্ট রান্নাঘরটি কেমন করে আমি সাজাতে পেরেছি না পেরেছি, ভালো হয়েছে না খারাপ হয়েছে, সব কমেন্ট করে প্লিজ বলবে। তো দেখতেই পাচ্ছ সবই গুছিয়ে গাছিয়ে নিচ্ছি এখন। সবার কাছে এই রবিবারটা হয়তো খুব আনন্দের দিন, কিন্তু আমার কাছে না এই রবিবারটা না খুব একটা দুঃখের দিন। কেন বলছি শুনবে? কারণ এই রবিবারে না, প্রত্যেক রবিবারে আমার হাজব্যান্ডের সাথে আমার ঝামেলা হবেই। কেন যে হয় ভগবান জানে। তো আজকেও আমার হাজব্যান্ডের সাথে একটু টুকটাক লেগে গেছে। তো দুজনারই মন খারাপ, এখন আমারও মন খারাপ, আমার ভালো লাগছে না ভয়েস দিতে, তাও আমি এসছি ভয়েস দিতে। তো যাই হোক, ওই কথাটা বাদ দিলাম। একটা কথা বলি বন্ধুরা, তোমরা শোনো। ঘর বাড়ি গুছিয়ে গাছিয়ে রাখলে না, টিনের ঘরও লাক্সারি মনে হয়, যে আমার পাকা ঘরই লাগবে, তারপর লাক্সারি ঘর লাগবে, লাক্সারি জিনিসপত্র লাগবে, ওরকম কোনো ব্যাপার না। তুমি ঘর বাড়ি গুছিয়ে গাছিয়ে রাখো, তোমার ঘরটাও প্রচুর সুন্দর লাগবে, লাক্সারি লাক্সারি ফিল হবে। তারপর যখন একটা লোক বেড়াতে আসে না, তখনকার বেশ ভালো লাগে যে না, এসে বলে বা ঘর বাড়িগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখেছে, তখন শুনতে বেশ ভালো লাগে। আর একটা আমার সাথে খুব হয়
যখনই আমি মানে এদিক ওদিক এলোমেলো হয়ে থাকে, একটু অগোছালো হয়ে থাকে না, তখনই লোকজনগুলো আসে। এটা কি করে হয় কি জানি, আমি দেখেছি এটা অনেক ফলো করে। যখনই আমার ঘর বারান্দা মানে এলোমেলো হয়ে থাকে, তখনই সবাই আসবে, এসে দেখে যাবে। আর যখন আমি পুরো ফিটফাট করে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখি, তখন আর কেউ আসে না। সত্যি সত্যি টিকটিকিও টকটক করছে। মানে এত, এটা যে কেন হয় আমি বুঝে পাই না। তোমাদেরও এমন কি হয়? হলে প্লিজ কমেন্ট করো। আমার সাথে কি এটা হয় নাকি তোমাদের সাথেও হয়, আমি কী করে বুঝবো? তো প্লিজ একটা কমেন্ট করে বলে দিও যে হ্যাঁ দিদিভাই, এটা আমাদের সাথেও হয়। মানে এরকম আমি দেখেছি এটা প্রচুর, তো আমার সাথে তো প্রচুর হয়। যখনই গুছিয়ে রাখি তখনই আর কেউ আসে না, যখন গুছিয়ে রাখি না তখন সবাই আসে। কেন যে এগুলো হয় ভগবান জানে। ঘরটা মুছে নেব, আবার ঘরটাও মোছা হচ্ছে না। মোছা হয় বলতে কেমন, এই ধরো যখন ভাত টাত খাই, ভাত খাওয়ার পর তো মুছতে হয়, তো ওই মোছা। দুদিন ধরে না আমি ঘরও মুছিনি, আমার এত বিরক্ত লাগছিল। তো এর জন্য আজকে আরও ভালো করে ফিনাইল টিনাইল দিয়ে মুছে নিলাম, নাহলে প্রচুর মাছি আসে। এর আগে একটা ভিডিওতে বলেছিলাম না, প্রচুর মাছি আসে। তো ওরকম মাছি মশা তো প্রচণ্ড, একদণ্ড বাইরে বসা যায় না, বসলেই একবারে পিঠ হাত পা সব জ্বলিয়ে দেয়, এত মশা এদিকটা। এই মশার কামড় খেতে গেলেও মনে হয় কি, যে মনে হয় এবার ডেঙ্গু হবেই হবে, কেননা এত মশা। আর বর্ষাকালে শুনেছি একটু বেশি মশা হয়, কিন্তু এইদিকে না একটু বেশিই মশা, মানে বেশি মানে বেশি। তো এর জন্য আমি সারাদিন ঘরে দরজা জানলা আটকিয়ে সারাদিন আমি রুমের মধ্যেই থাকি, মানে মশাটা আর অত লাগে না। আর বাইরে গিয়ে 2 মিনিট বসলেই একদম মশা তুলে নিয়ে চলে যায়, অন্য দেশে ফেলে দিয়ে আসে, এতই মশা। তো সব গল্প টল্প করতে করতে দেখো এদিকে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে আমি রুমটা একটু ভালো করে দেখাচ্ছি তোমাদের। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবা। টাটা, বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।